দেখো তোমাদের ইতিহাস পরীক্ষা আজ হয়ে গেছে। আজকে তোমাদের শর্ট প্রশ্নগুলোর উত্তরগুলো আমি বলে দিচ্ছি, একবার মিলিয়ে নেবে। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছে উইলকিন্স। ক্যাপ্টেন উইলকিন্স কোল বিদ্রোহ দমনে নেতৃত্ব দিচ্ছে কোম্পানির হয়ে। বাংলার নানা সাহেব রামরতন মল্লিককে বলা হচ্ছে। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি অর্থাৎ ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল কালীনাথ রায়চৌধুরী। এছাড়া তোমাদের এখানে বিরূপ বজ্র দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত 1872। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করছে মতিলাল শীল। দি রিফর্মার হচ্ছে প্রসন্নকুমার ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রামেন্দ্র সুন্দর দ্বিবেদী। জয়েশ্বরী লীলা নাগরায়। এছাড়া এখানে দেখো সূর্য সেন শহীদ হচ্ছে 1934 খ্রিস্টাব্দে। 1934 সালে তার ফাঁসি হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হচ্ছে 18 জুলাই 1947। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ফজল আলী। হ্যালহেড রচিত গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় সম্ভবত 1913। কৃষক প্রজাপার্টি গঠন করেছিল কৃষক প্রজাপার্টি একে ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অসহযোগ আন্দোলনের সময়। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি আর কি। এখানে দেখো স্তম্ভ মেলাও তোমাদের এখানে কি হবে, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এ হবে ভারত সভা। বিদ্যাসাগর নারী শিক্ষা। মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল। আর কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। মিথ্যা, বারদৌলি আন্দোলন হচ্ছে সর্দার বল্লভভাই পেটেল। এছাড়া স্বামী সহজানন্দ সারা ভারত কিষাণ সভা বা কৃষক সমাজের নেতা ছিল, তাহলে এটা মিথ্যা। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি চিত্তরঞ্জন দাস। মিথ্যা। লালা লাজপত রায় হতো, তাহলে এটা মিথ্যা। কৃষ্ণকুমার মিত্র অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ছিলেন। সত্য। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর। সত্য। তাহলে প্রথম দুটো মিথ্যা, শেষ দুটো সত্য। একটা স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী বা নদিয়ার কাহিনী কুমুদনাথের। এছাড়া দেখো কোন বছর প্রথম রেল যোগাযোগ গড়ে উঠছে? 1853, বোম্বে থেকে থানে পর্যন্ত। তাহলে নেক্সট, কোন বছর কলকাতার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হচ্ছে? 1914 খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহে সুইমুন্ডার নেতৃত্ব দিচ্ছে? কোল বিদ্রোহ। ম্যাপ পয়েন্টিং দেখো, কোল বিদ্রোহের এলাকা কমন ছিল, দেখো সাঁওতাল বিদ্রোহ এলাকা কমন, লখনৌ কমন, ঝাঁসি কমন। দেখো এখনও পর্যন্ত যেসব প্রশ্ন করলো অধিকাংশই কিন্তু আমার কাছ থেকেই ছিল, বাইরের কিন্তু সেরকম থাকেনি। নেক্সট দেখো, এখানে হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। ব্যাখ্যা 3-এরটা হবে। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 19 শতকের বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা নব্যবঙ্গ দলের আবির্ভাব। এটাও ব্যাখ্যা 3। হিন্দু কলেজের শিক্ষক ডিরোজি ও ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ আন্দোলন পরিচালিত হয়েছিল। এছাড়া দেখো 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের ফেরিওয়ালাদের উপর নির্ভর করেছিল। এটাও কিন্তু ব্যাখ্যা 3। ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ। নেক্সট, 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। ব্যাখ্যা 3। জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত হয়েছিল। এছাড়া দেখো 2 নম্বরে দেখো বাংলার ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদার কমন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কি উদ্দেশ্যে বিশ্বভারতী কমন ছিল। বাংলার কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল, এটা 1 নম্বরে ছিল বীরেন্দ্রনাথ, 2-এ নয়। মিরাট ষড়যন্ত্র মামলা কি, এটা দেখো কমন। বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন, কমন। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব, কমন। ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য, কমন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেখো কমন। এছাড়া মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব,
এটা দেখো সরাসরি কমন থাকেনি, কিন্তু খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব 2 নম্বরে লেখানো ছিল, বা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে কী বোঝাচ্ছে লেখা ছিল, এখান থেকে করা যেতে পারে, আংশিক কমন ধরে নাও। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিন পালের 70 বছর সরাসরি কমন, হরিনাথ মজুমদার কমন, লর্ড হার্ডিজের শিক্ষানীতি এটাও কমন, অলিন্দ যুদ্ধ কমন, নারী কর্মমন্দিরের উদ্দেশ্য এটাও কমন, শেখ আবদুল্লাহ কমন, দার কমিশন কমন। এরপরে হচ্ছে 4 প্রশ্নগুলো। 4 প্রশ্ন দেখো, বাংলার ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান কমন, বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান বিশ্লেষণ করো। সরাসরি কমন দেখো, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব কমন, নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি কমন, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা কমন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা এটা দেখো আমার কাছ থেকে সরাসরি কমন থাকেনি। তো এছাড়া সভ্যতার বিকাশে ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস এটাও কিন্তু কমন থাকেনি। দেখো এখানে একটা কথা বলি, প্রত্যেক বছর কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেয়, এবছর কিন্তু একটা প্রশ্নও দেয়নি। সেক্ষেত্রে প্রথম অধ্যায়ের থেকে সাধারণত 4 নম্বর পড়েনি, একমাত্র 2017 একটা প্রশ্ন এসেছিল নারী ইতিহাস, কিন্তু এবছর এখান থেকে 2টো প্রশ্ন দিয়েছে, তাই এখান থেকে দেখো এই প্রশ্নটা প্রথম অধ্যায়ের এটা আমার কাছ থেকে থাকেনি। আর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন এটাও থাকেনি। আর সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব এটাও কিন্তু কমন। তাহলে এখানে দেখো 6টা করতে হবে, 6টাই কিন্তু আমার সাজেশন থেকে কমন ছিল। আর শেষে দেখো 8 নম্বরের 8 নম্বরের ক্ষেত্রে দেখো প্রথম প্রশ্ন রয়েছে বাংলার ছাপাখানার বিকাশে বিদ্যাসাগরের অবদান, সরাসরি কিন্তু কমন ছিল। নেক্সট হয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার আর দীপালি সংঘ, কমন ছিল। আর সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু কমন ছিল। তাহলে দেখো অধিকাংশ প্রশ্নই কিন্তু আমার কাছ থেকে কিন্তু কমন ছিল। এরপর দেখব যে আমার সাজেশন থেকে কতগুলো কমন ছিল, এখান থেকে আমার সাজেশনটা দেখো। এখানে দেখো সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব দেখো কমন। এছাড়া দেখো হয়েছে 70 বছর, সেকেন্ড চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি। এছাড়া তৃতীয় অধ্যায় থেকে দেখো, তৃতীয় অধ্যায় থেকে সরাসরি দেখো প্রশ্ন রয়েছে যে মুন্ডা বিদ্রোহের কারণ ফলাফল, এখানে ফলাফল গুরুত্বটা পড়েছে। এছাড়া নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা দেখো। এছাড়া এখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চতুর্থ অধ্যায় থেকে এবছর কোনো প্রশ্ন আসেনি। পঞ্চম অধ্যায় থেকে দেখো, পঞ্চম অধ্যায় থেকে তোমার মহেন্দ্রলাল সরকার IACS পড়েছে দেখো। এছাড়া 10-এর দাগে দেখো বাংলার মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান, ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্রের ভূমিকা। তাহলে পঞ্চম অধ্যায় থেকে কমন, ষষ্ঠর থেকে সেরকম প্রশ্ন নেই। সপ্তম অধ্যায় থেকে দেখো প্রশ্ন প্রীতিলতা ওয়াদ্দেদার এবং দীপালি সংঘ, কমন রয়েছে দেখো। এবং অষ্টম অধ্যায় থেকে দেখো সর্দার বল্লভভাই প্যাটেল, কমন রয়েছে। তাহলে দেখো অধিকাংশ প্রশ্নই কিন্তু আমার সাজেশন থেকেই কিন্তু ছিল। আর এখানে দেখো রাজ্য পুনর্গঠন কমিশনের আইনটা আমি দিয়েছি, কিন্তু ওখানে পড়েছে রাজ্য মানে পুনর্গঠনের প্রয়োজন দেখা দিল কেন। তাহলে এটা আংশিক কমন, বাকিগুলো দেখো সরাসরি কিন্তু কমন ছিল।